আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরও একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা একটি রাউটার কনফিগার করে আমরা রাউটারের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করব। তো আজকে আমি যে রাউটারটা ব্যবহার করি সেটা মূলত নেটিজের WF2419 মডেলের রাউটার। এই রাউটারে আমরা PPPoE ইউজার দিয়ে কিভাবে আমরা ইন্টারনেট সংযোগ করে আমরা ইন্টারনেট ব্যবহার করব সেটা শিখব। তো চলুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। তো রাউটার কনফিগার করার জন্য প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। তো আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমি ক্রোম ওপেন করলাম। করার পরে এখানে netis.cc এই অ্যাড্রেসে আমরা প্রবেশ করব। এখানে আমরা এই ডিফল্ট অ্যাক্সেসের জন্য এই ডিফল্ট অ্যাড্রেসটি ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা যে ডিফল্ট আইপি অ্যাড্রেস আছে সেটা ব্যবহার করতে পারি। তো এরা আর কি এখানে রাউটারের পেছনে আর কি তারা ডিফল্ট অ্যাক্সেসের জন্য এই অ্যাড্রেসটা দিয়ে রাখছে। তো এটা ওপেন করার পর নতুন রাউটারে আমরা প্রধানত এই ইন্টারফেসটা পাবো। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ওয়্যারলেস সেটআপে এখানে যে 2.4 GHz SSID এখানে আপনার রাউটারের নাম দিবেন। তো আমি আমার রাউটারের নাম দিলাম এবং তারপরে হচ্ছে আমরা পাসওয়ার্ড দেব। তো আমরা একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম আমাদের ইচ্ছা মতো। এবং যেহেতু আমরা PPPoE ইউজারের মাধ্যমে কিভাবে আমরা আর কি ইন্টারনেট অ্যাক্সেস করব, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা PPPoE ইউজার রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে এই জায়গাতে আপনাদের ইউজারটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে সেভে প্রেস করলে আমাদের ইন্টারনেটটা কানেক্টেড হয়ে যাবে। তো আমরা এখানে সেভে প্রেস করলাম। তারপর রাউটারটা আমাদের রিবুট নিবে এবং রিবুট নেওয়ার পরে আমাদের রাউটারটি আবার ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। তো রাউটারটা রিবুট নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাউটার সুন্দরভাবে PPPoE ইউজারের মাধ্যমে আমরা কানেক্ট করতে সক্ষম হয়েছি। তো এভাবেই নেটিজের রাউটারের এই মডেলটি কানেক্ট করতে হয়। তো আশা করি আপনাদের আজকের টিউটোরিয়াল অনেক সহায়তা করবে, নতুনদের জন্য এটা অনেক উপকারী হবে। এবং এটাতে কোনো প্রকার সমস্যা মনে হলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সহায়তা করার চেষ্টা করব। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।